জানাবো মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। চলতি মৌসুমে টাঙ্গাইলের দেলদুয়ারে আগাম শীতকালীন সবজি চাষ করে লাভবান হবার স্বপ্ন দেখছেন কৃষকরা। কোথাও জমিতে বীজ রোপণ করছেন, কোথাও আবার গাছের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। টাঙ্গাইল প্রতিনিধি খায়রুল আজিম মিল্টনের প্রতিবেদনে বিস্তারিত। টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা এই এলাকায় প্রায় সারা বছরই কোনো না কোনো ফল, ফসল ও সবজির আবাদ হয়। গত বছর এখানে প্রচুর পরিমাণের আগাম শীতকালীন সবজির আবাদে ব্যাপক লাভবান হয়েছিল কৃষকেরা। আর তাই এবছরও শীত শুরুর অনেক আগে থেকেই শুরু হয়েছে ফুলকপি, বাঁধাকপি, পটল, টমেটো, বেগুন সহ শীতকালীন সবজির চাষ। মৌসুমের শুরুতেই শীতকালীন সবজির ভালো দাম পাওয়া যায়। এ কারণেই কৃষকেরা শীত শুরু হওয়ার আগেই শীতকালীন সবজির আবাদ শুরু করেন। বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে প্রায় সারা গ্রাম জুড়েই শুধু সবজির আবাদ। আবহাওয়া অনুকূলে থাকলে টমেটো 30 দিনে এবং ফুলকপি 15 দিনের মধ্যেই ফলনে আসবে বলে জানিয়েছেন চাষিরা। প্রতি বছরই আগাম আমি চাষ করে থাকি, বিশেষ করে কপি প্লাস টমেটো। আগাম করলে পরে একটু দামটা ভালো পাওয়া যায়, আর পরে তো একবার গেটটা মেরে যায় তখন দামটা একটু কমে যায়। কাঁচা টমেটোটা বিক্রি করতে আমরা লাভবান হই। কৃষি অধিদপ্তর থেকে এবার আগাম শীতকালীন সবজির চাষ বৃদ্ধি সফল করার লক্ষ্যে কৃষকদের মধ্যে উন্নত জাতের বীজ, সার ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করা হয়েছে। আগাম শাকসবজি চাষের উদ্যোগ নিয়েছি। আমাদের 2টা পলিনেট হাউস আছে, সেখানে আমরা চারা উৎপাদন করেছি। তারপর মাঠের কৃষকরা আগাম প্রস্তুতি নিয়ে কিছু সবজি চাষ করছে। আমরা আশা করতেছি আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব এবং বাজারে বর্তমানে যে সবজির মূল্য আছে কৃষকরা এতে লাভবান হবে বলে আমরা বিশ্বাস করছি। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।